কথা কয় বাজ পাখি কয় নে, তাল গাছে গুড় হয় শাল গাছে হয় নে, মাঠে বেলে ধান হয় পানে ফল পুকুরে, গরু ভুষ গোতা মারে কামড়ায় কুকুরে, মৌমাছি তাকে বাঁধে মধু রাখে ভরিয়া, আর মাছি করে জ্বালাতন ভন ভন করিয়া। আল্লাহ পাকের খিয়ালে যে পাই না খোয়ান্ত, হরিণের সিং বড় হসতির দন্ত, ঘোড়ার খোরে বল বাঘের থাবাতে, হাঁস পারে ভাসিতে হুলমান কোদেতে, আম তাকে ওপরে গো ডাল হতে ঝুলিয়ে, আর আলো মোলো খেতে হতে মাঠে খুঁড়ে তুলিয়ে, পশু থাকে রুমে ঢাকা পাখি থাকে পলকে, সাধা ডোসে কাঁটা ঢাকা বলো দেখে ভালোকে, সাপ কানে বুকে হাঁটে জলে ভাসে মাৎস্য, পাখি কেনে উড়ে চলে বলো দেখে বাৎস, বাস কেন কাটে হেন কোষর কেন মিষ্ট, কিছুতে বুঝি না গোয়া মুনি আদিষ্ট, ফলে কানে পেট ভরে ফুলে ছোটে গন্ধ, যত ভাবে তত মুড়ে লেগে যায় ধন্দ। এ বক কেন সাদা হেন কালো কানে বোমরা, আর রাঙ্গা কেন জবা ফুল বলো দেখে তোমরা, তেলে কানে ভাজা হয় জলে হয় সিদ্ধ, পারো যদি বলি পরে বলো কোনো বীর্থ, বড় কথা ছেড়ে দাও মানুষের কার্য, কোথা থেকে কি যে হলো বলো দেখে বার্য, কাটে কাটে কাঠোরেতে জামা কাটে দর্জি, ফোঁড়া কাটে ডাক তোর যার যেথা মর্জি, বাড়ি গড়ায় মিষ্টি দিতে হাঁড়ে গড়ায় কোমরে, পুঁথি গড়ায় পণ্ডিতে ফেটে মরে গোমরে, এ মাটি কাটা ইট করে শাখা কেটে শঙ্খ, গাছ কাটা সেন্দুক বাক্স পালঙ্ক, তামা থেকে ঘটে বাটি লোহা থেকে অস্ত্র, মূলা থেকে তরকারি তুলা থেকে বস্ত্র, শাঁখে বাঁধে চেঁচড়ে গো তেঁতুলেতে আম্বল, মোম থেকে বাতি করে রুম থেকে কম্বল, সোনা থেকে গয়না যে করে তার মানে কি, এ খড়ি দিয়ে ছড়ি করে হয় না তা জানো কি, পান থাকে ডাবরেতে ধান থাকে গোলাতে, বাঢ়ন কানে ফেলে রাখি ছেলে রাখি ঝোলোতে, চুল কাটি কোণে কাটি চোখ কানে কাটি নে, মধু চাটি মুখে মুড়া কধু কানে চাটি নে, বয়ে কানে টাকে তুলি ফল ফল ডালেতে, দুধ খায় বাটি ভরে ভাত খায় থালেতে, জেগে কেন মুখে ডাকে লাখে ডাকি ঘুমিয়ে, মোরে কেন ডাকি নে কো বলো দেখে তুমিয়ে, কালি কানে দোয়াতে গো জল কানে কলসিতে, চুল কানে ফিদে বন্দি করো কানে দড়িতে, এ মতো শত শত কত আর বলবো, মুখে কানে খাবো মুড়া পায়ে কানে চলবো, খাটে সাওয়া ঘাটে নাওয়া বাসা কেন আসনে, ঝাড়ু কানে আসবাব মাঞ্জো কানে বাসনে, যত ভাবি দিন রাত কুল তবে পাইনি, চাকরিতে দায়নি কো মনিবের মাইনি, ঘোড়া কেন গাড়ি টানে মোটো বহে গাধাতে, জুতা কানে পায়ে পরি টুপি কেন মাথাতে, মোটো কথা ভেবে ভেবে হইলাম হত গো, খোদারে কুদরত মোরা পাইলাম কত গো। শ্রদ্ধেয় কাবিলুল কাদার সভাপতি সাহেব, আমার পরিচিত দেশের পরিচিত এলাকার বুক ভরা মোহাব্বতের ইসলাম দরদে ভাই বন্ধু বাপগণ, পর্দার আড়ালের আমার আদরের আদরিনী লজ্জাশীলা মা আর বোনেরা, অগণন তারিফ আল্লাহ পাকে, যে আল্লাহ পাক আমি গুনাহগার আবুল কাসিমকে যদিও দেশের মধ্যেকার ইন্টারন্যাশনাল একটা বক্তার মধ্যে মোটামুটি 20 থেকে 25 বছর পরে ছোটোখাটো একটা জালসায় আপনাদের ইটুয়াতে বলার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তার বিশ্বনবী মা আমিনার লাল, শরীয়তের মূল মা হালিমার পুতুল, সারা বিশ্বের ফুল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি ছোট্ট করে 2টি আয়াতের টুকরা পাঠ করেছি আর একটি হাদিস পাঠ করেছি। আয়াত 2টি এবং হাদিসটা
বলার সঙ্গে সঙ্গে যিনারা আলেমে দিন ওলামায়ে সমাজ ওনারা বুঝে ফেলেছেন যে আমি বলবো কি। আর যারাকে আরবিতে বলা হয় উম্মি, আমাদের দেশস্থ ভাষায় বাংলা ভাষায় বলি আনপড় বা জাহেল, ওনারা বুঝতে পারেননি। এমন কোনো ওয়াজ নাই যে আপনাকে কান শুনেনি, আর এমন কোনো বক্তা নাই যে বলেননি। ঠিক শুনে শুনে দিলটা তেমন হয়ে গেছে যেমন কয়লা ধুলে ময়লা যায় না। কয়লার রংটা কেমন গো, একটু কথা কইতে হবে আমার সাথে। কয়লা কেমন? কালো। ঠিকই আমাকে কাঠিয়ারে বোঝে কয়লা কালোই দেখি। কয়লা কিন্তু ধলো হয় না, কালোই হয়। চুনখা পড়ে ওপরটা কোনোটা ধলো লাগে, কিন্তু ওই কয়লা কালোকে পৃথিবীর বুকের এমন কেমিক্যাল, এমন ওষুধ, এমন অ্যাসিড, এমন পানি তৈরি আছে কি যে ওই কয়লা কালোতে ঢাইলে ওকে ধলো করতে পারবে? ধলো হবে না। বরঞ্চ স্প্রে মেশিন দিয়ে সারাপ গুইলা যদি চরচর করে ঢালেন তো খরসেনে থেকে আরো চিকন হবে, কিন্তু ধলো হবে না। ঠিক মানুষের দেল আমার কাছে তেমনই হয়ে গেছে, ওই কয়লার মতন কালো হয়ে গেছে। আজ যার নাম মুসলমান ওকে নামাজ পড়তে কইতে হচ্ছে। মুসলমানকে নামাজ পড়তে বলার আদেশ নেই। আল্লাহ রসুলের যুগে একটা সাহাবী, কথায় তো একটা কথা বলি, তারপরে বক্তব্য আমি যে বিষয় করে আয়াত পাঠ করেছি বলবো। জাবের বলে একটা সাহাবী বসে আছেন, আর ওই দিক থেকে একটা তালহা নামে সাহাবী চলে এসছে। আসার পরে বলছে, বুঝেন কথাটা, আতাসাল্লে ইয়া জাবের, জাবের তুমি কি নামাজ পড়ো? নামাজ তুমি পড়ো? জাবেরের শুনে মাথাতে আগুন লেগে গেছে। কোনো জবাব না দিয়ে তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে কেস করে দিয়ে বসে আছে। হুজুর, তালহা আমাকে কাফের কেন করলে? কেন কাফের কহিলে আমাকে? কাফের করলে কেন? কাফের করার ওর অধিকারটা কি? কেস তো খুব বড়। একটা আপনার নাম আব্দুল সালাম, আপনার নাম আব্দুল্লাহ, কে জরিনা, কে সখিনা, কে নাজেরা, কে জামিলে, ওকে কাফের কহাটা তো এটা বড় কাম। এটা ছোট মোটো জিনিস লয়, মানহানির কেস হয়ে যাবে। কেস করে দিয়ে বসে আছে যে আমাকে কাফের কেন করলো? আল্লাহ নবী ডেকে বলছেন, তালহা, জাবের কাছে তুমি কাফের করেছো। ওয়াল্লাহি লা আকুলু হাকাজা, আল্লাহর কসম আমি এই মতো কোনো ধরনের কথা বলিনি। আমি জাবেরকে কাফের কেন করব, কেন ওকে বলবো? ফাকালা জাবের ওয়াল্লাহি আকুলু হাকাজা। এবার জাবের বলছেন, আল্লাহর কসম আমাকে এরকম বলেছে, আমাকে কাফের করেছে। ব্যাপারটা কি বোঝা গেল না? এই আল্লাহ রসুল বলছেন, বাবা যাবে আসল কথাটা খুলে ভালো, তুমিও কসম করে বলছো আল্লাহর কসম আমাকে কাফের করেছে। তালহা বলছেন, না আমাকে কাফের করেনি। কি ব্যাপার? এই আর জাবের বলছেন, হুজুর আমাকে কাফের করেছে এই মতলবে আমাকে নমাজ পড়ার আদেশ কেন করলো? মুসলমান যার নাম নমাজ পড়তে বলা চলবে না, আমাকে নমাজ পড়তে কেন কহিল? এর মানে আমি কাফের। বুঝছেন? ওরা বুঝা কথা যে মুসলমান যার নাম ওকে নামাজ পড়তে বলা হবে, আমাকে নামাজ পড়তে কেন কহিলে? এর মানে আমাকে কাফের মনে করেছে। বিচার করেন। আল্লাহ রসুল তাআলাকে বলছেন, তুমি এ কথা বলেছো হুজুর, আমি ফরজের কথা বলিনি, নফলের কথা বলেছি। নফল গুলো বেশি করে আদায় করো। ওয়ারজ ফরজ কিচ্ছু নাই, সুন্নাত লিয়ে টানাটানি। এখানে তো ফরজই আদায় হয় না, তো নফল কোন জায়গায় করবে? ফরজই আদায় হয় না। আমার গ্রামে একটা লোক
কুটুম আসতো তখন নামাজ পড়তো, কুটুম আসতো তোমার সাথে নামাজ পড়তো। সম্পর্কে খালু হয়, আসরের নামাজ 3 রাকাত পড়ে বাড়িয়ে চলে আসছে। তোকে বলছে খালু গো কয় রাকাত নামাজ গো, তুমি 3 রাকাতই পড়লে। সালার বেটা সালা, তোমার মতন কি বেশি আমি নাকি চাচ্ছি, 2 রাকাত পড়ুন 2 রাকাতেরই নাকি পাবো, মানবে না। কিন্তু জানে না যে নমাজকে নমাজের মতন না পড়তে গেলে মাথা ঠোকাই হবে। নমাজকে নমাজের মতন পড়তে হবে, না তো মাথা ঠোকাই হবে। এবার নমাজ পড়বো, নমাজ পড়ার একটা জায়গা হওয়া চাই, যার নাম হলো মসজিদ। মসজিদ আমরা টাকা দিয়া পয়সা দিয়ে যেই যা পারবে, আমার মা বহিনেরা ধান চাল ডিম কাঁথা মুরগি পাকা হাতের লাখের কানের থালি বনা লোটা কটুল গিলাস যে পারছে দিচ্ছে। ভাইরা আমাকে টাকা দিচ্ছে, কে সিমেন্ট দিচ্ছে। এই করে মসজিদ তৈরি করব। কেন কেন তৈরি করব? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ বানাবে কারা, মসজিদ তৈরি করবে কারা, মসজিদে দান দিবে কারা, টাকা দিবে কারা, সিমেন্ট দিবে কারা, এবার জ্বালানা দিবে কারা, গেট দিবে কারা, টাইলস লাগাবে কারা, মসজিদে দান করবে কারা। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা মসজিদে দান করবে। আর মসজিদে দান করবে কারা? যারা আখিরাতের প্রতি বিশ্বাস করেছে। যারা আখিরাত মানে আমি মরবো, কবরে আমি যাব, আখিরাতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার জীবনের মধ্যে যা কিছু করেছি তার হিসাব আমাকে দিতে হবে, আমার মালের হিসাব লাগবে, টাকার হিসাব লাগবে, আমার বনায় চলবে না। যারা আখিরাতের প্রতি ঈমান রাখে আর যারা নামাজ কায়েম করে তারা মসজিদে দান করবে। এটা আল্লাহ বলেছে। যারা নামাজ কায়েম করে, নামাজ পড়তে গেলে মসজিদের দরকার হবে। কথায় কথায় উদাহরণে একটা কথা বলি, কত মুসলমান গ্রামে হিন্দু ভাইরাও বাস করে। তো একটা মুসলমান গ্রামে একটা মুসলমান আর একটা হিন্দু পাড়া পড়োশি দুজনা মেলা মনে করেন যে চলে যাবে কাটিহার। যেতে 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 এরকম গরমের সময় চৈত বৈশাখ মাসের কটকটা রোদ, দুজনারই মাথাতে ছাতা আছে। ছাতা ফুটিয়ে ডহার দিয়া রোড দিয়ে হেঁটে চলিয়েছে। হঠাৎ মসজিদে আজান হইল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, ওই রমেশ বাবু হিন্দু ভাইটা মুসলমানকে প্রশ্ন করেছে। মুসলমানকে এটা প্রশ্ন করলো, সওয়াল করলো, এতরাজ করলো, ভাই আমার তোমাদের মৌলবীরা ফতোয়া দেয় কুল্লো আরদিন মাসাজের, জমি বলতি মসজিদ, যেখানে নামাজের টাইম হয়ে গেল ওইখানে তুমি নামাজ পড়ো। ভাইরা বাপরা নানারা দাদুরা আমার, আপনি প্রশ্ন করবেন। কত লোক প্রশ্ন করে, মৌলবী সাহেব বিরসের কাম করতে গেছি, এবার আষাঢ় শ্রাবণ মাসে বন্যার পানি চলে এসেছে, ভেসে গেছে, পাট তুলতে গেছি, এবার পাট তুলছি এক কোমর পানিতে, এক বুক পানিতে, পাট উঠাচ্ছি, নামাজের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, কি করবো মৌলবী সাহেব? ওই জমিতে তুমি নামাজ শুরু করে দাও। তোমার অবগততে, তোমার অবহেলাতে, তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো চারা নাই, ওই এক বুক পানিতে, এক কোমর পানিতে তুমি নামাজ শুরু করে দাও। আল্লাহু আকবার বলে এবার সিনাতে হাত বেঁধে নামাজ কিন্তু তুমি দাঁড়িয়ে যাও। বলবেন মালানা এবার কেমন করে নামাজ পড়বো? রুকু করতে হবে, পানিতে ডুবে যেতে হবে, সিজদা করতে যাব, পানির মধ্যে ডুবে মরে যাব। কে বলেছে গো রুকু করতে হবে না? তোমার অসুবিধা নাই। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহর কোরআন বলেছেন, আমি আমার বান্দাদেরকে মুসলমানেরাকে ওর শক্তির ওপরে কষ্ট দিই না, জানের ওপরে কষ্ট দিই না। ও আমার ইবাদত করবে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে যে কি তসবিহটা পাঠ করে, তুমি রুকুর নিয়াত করে নাও, সিজদার নিয়াত করে নাও। এবার সিজদা পানির তলে ডুম মেরে করতে হবে না। আল্লাহ পাক তোমাকে রক্ষা দিয়েছেন। আমার বাপরা ভাইরা, ওইখানে তোমাকে নামাজ পড়তে হবে।
মাঠে তুমি কাজ করতে আছো, এবার ওইখানে তুমি নামাজ পড়ো। তাই হিন্দু ভাইটা বলছে, ভাই হ্যাঁ আব্দুল গাফফার, তোমাদের মাওলানা বলেন কুল্লু আরদিন মাসাজের, জমি বলতি মসজিদ, যেখানে সময় হয়ে যাবে ওইখানে নামাজ পড়ো। বাড়িতে হবে, মাঠে হবে, এবার তোমার আর ট্রেনে হবে, বাসে নামাজ হবে, সব জায়গায় নামাজ পড়তে হবে। প্লেনে নামাজ পড়বে, পাথরের ওপরে নামাজ পড়বে, পাহাড়ে নামাজ পড়বে। যেমনকি তোমার অগত্য পড়ে গেছে, গাছের ওপরে তুমি আছো, নামতে পারো না, এবার নিচে ভয় আছে, তুমি নামতে পারবে না, বাঘ আছে, ভাল্লুক আছে, গাছের ওপরে ডালের ওপরে তুমি বসে বসে নামাজ পড়ো। নামাজ পড়তে হবে, ওইখানে তোমাকে নামাজ পড়তে হবে। ভাই আমার, যখন তোমাদের মুলবিরা যে ফতোয়া দিয়েছে যে জমি বলতে মসজিদ, তো টাকা খরচা করে এই মসজিদ তৈরি করে কেনে, টান দিবে কেনে 1000 2000 5000 কইরা কে তো কপর দিয়ে দিবে। কোনো মুসলমান আছে নিজের জীবনে বহু করেছেন, আমি একটা গেট দিয়ে দিব, আমি ফালনা জিনিস দিয়ে দিব, হ্যান করবো ত্যান করবো, সদকায় জারিয়া হবে। এই করে করে আমার মা বোনদের কাছে লাখের কানে লিয়া এত গেল জমা করে তোমরা মসজিদ কেন তৈরি করো। হিন্দুটা বলছে মসজিদ কেন করছে সেগুলো নিয়ে, কিন্তু খুব গরম লাগছে ভাই, চল তো। একটু আগে গেছে, যে একটা বড়ের গাছ দেখেছে মনে করো চকটাতে, বড়ের গাছ তোলাতে বসেছে, বড়ের গাছ, গরমের সমাতে ঠান্ডা, একটু বসে আরাম পেয়েছে, গতখানে একটু সুখাল চেপেছে, আলহামদুলিল্লাহ। মুসলমানটা বলছে, লোকটা বলছে, ভাই গাফার এতক্ষণে জানে আরাম পাইল রে, যেটা শান্তি হইল। তখন মুসলমানটা বলছে, প্রশ্ন তুই করেছিলি আমাকে একটা, তার জবাবটা তুই দিয়ে দিলি রে, তুই কেমন কথা? আমি তোকে প্রশ্ন কোনো টাকা পয়সা খরচা করে মসজিদ কেন তৈরি করছিস, মাঠে হবে ঘাটে হবে, মূল্যের ফতোয়া দেয়, তা আমি এখানে আরাম পাইনি, যে কথাটা কোনো জবাব কিসের হলো? ওইটাই হলো জবাব। কেমন করে উত্তর হলো? শোন ভাই আমার, মাঠে নামাজ পড়ে, ঘাটে নামাজ পড়ে, কোনঠে নামাজ পড়ে, যেখানে নামাজের টাইম হয়ে গেল ওইখানে নামাজ আদায় করে নিবে হবে। কিন্তু আল্লাহর ঘরে বাটে নামাজ পড়ো, তোমার নামাজ হবে, গো থেকে পড়ে নামাজ হবে। বৃষ্টি শুরু হয়ে গেল, বর্ষা শুরু হয়ে গেল, আল্লাহর নবী বলেছেন সাল্লু ফির হালেকুম, এটা হাদিসে আছে। বর্ষা খুব লেগে গেছে, তুমি যা মসজিদ যেতে পারবে না, বাড়তি তুমি নামাজ পড়ো, এটা হাদিসে আছে। কিন্তু যেখানে নামাজ পড়বো ভাই, নামাজ তো হবে, কিন্তু আল্লাহর ঘরে এক ওয়াক্ত নামাজ পড়বো, জামাতে পড়বো, বা জামাত মনে করো যদি না পাইনু, আল্লাহর ঘরে নামাজ পড়ে যেই শান্তিটা, যে মনের উদারতা হবে, এবার ঘাটে হবে না, মাঠে হবে না, বাড়িতে হবে না, ওইখানে শান্তি পাবো। ছাতা মাথায় দিয়ে এলে তুমি ছায়া তলে শান্তি নাই, ঘাটাতে শান্তি নাই, গাছতলাতে বসে শান্তি পাইলা, ঠিক তেমনি আল্লাহর মসজিদে নামাজ পড়ে যতটা আমরা শান্তি পাই, যতটা দিলে ভিজে যায়, যতটা বুকটা ভরে যায়, দুনিয়ার কোনো জায়গায় নামাজ পড়ে ওই শান্তি কিন্তু পাওয়া যায় না। ওই লেগে বসে এই ব্যাগ মসজিদ তৈরি করি ওই জন্য, আল্লাহ পাক বলেছেন ওইটাই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ তৈরি করবে কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করেন? কেউ চালা করেন না রে। হ্যাঁ, কত লোক নামাজ পড়ি না তো কি হবে, ফজলু বিশ্বাস 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর থেকে আমার ইমান ভালো। যার মধ্যে নামাজি নেই, ফের ইমানই তোর কাছে কোনটা আছে? নামাজি নেই, ফের তোর মাঝে ইমানই কোনটা আছে? নামাজ পড়ে না তো কি হবে, ওর থেকে আর ভিতর ভালো। এবার যদি আল্লাহকে বিশ্বাস করেন, বাপ মেরে গেল, ভাই মেরে গেল, দাদু মেরে গেল, দাদি মেরে গেল, আমিও মরবো, 10টা লোক খাড়ো হন তো দেখি, 10টা লোক। আল্লাহ পাক 10টা লোককে জান্নাতের টিকিট দিয়েছিলেন, যারাকে আশারায়ে মুবাশশিরা বলা হয়, যে আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আনাস জান্নাতি, জুবাইর জান্নাতি, তালহা জান্নাতি, এর আব্দুর রহমান বিন আওফ জান্নাতি। এমনি কইরা 10টা লোকে আল্লাহর নবী
আল্লাহ পাক নবীর মারফতে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছিলেন। এই 10টা লোক হলো জান্নাতি, যারাকে আশারায়ে মুবাশশারা বলা হয়, মানে দুনিয়াতে ওরকে জান্নাতের সিট রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। ঠিক তেমনই 10টা লোক খাড়ো হানতে দেখি। কে আছেন আল্লাহর পিয়ারা, আল্লাহরকে ভালোবাসা আছেন, খুব টাকা কামাইছেন। টাকা রুমান মাটির গৌরব করিস না রে, আর মরে গেলে মাটি তলে হবে মাটি সার। আপনার বাপ মরে গেছে, ভাই মরে গেছে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, ওয়াজ আমি করিনি। যেরকম রস ধরে ওয়াজ করি তার মধ্যে একানাই বলেছি, আরও 15 আনা বাকি আছে। আমার ফোনে 11টার মতো সময় হয়ে গেল। কে 10টা ভাই আছেন বাপকে কে ভালোবাসেন, মাকে কে ভালোবাসেন? মৌত বলে কার ভয় আছে, জাহান্নাম বলে কার ভয় আছে? জান্নাতের টিকিট কেনার জন্য 10টা লোক খাড়ো হামতে দেখি, মালানা এই 5,000 টাকা আমি জান্নাতের টিকিটের লেগে দিচ্ছি। কে আছেন বলুন তো দেখি? 5,000 টাকা দেওয়ার মতন লোক জানবো যে হ্যাঁ আল্লাহ আপনারা আল্লাহকে ভালোবাসেন, 5,000 টাকা কমে দেবে না। আল্লাহ বলছেন বান্দারে আমার ঘরে দিবি না, এই টাকা তোর কোন দিকে নিয়ে যেতে হবে? আল্লাহ বলছেন ওই পেঁয়াজ আমার কাছে আছে, ভোর রাতে তোর বাপের লাখে ঘর ঘড়ি তুলে দিব। তারপরের দিন ডাক্তারকে 50,000 টাকা দিয়েও বাঁচাতে পারবি কি পারবি না আর কোনো গ্যারেন্টি নাই। নবী বলেছেন, শরীয়ত প্রমাণ করেছে, আর সাদাকাত তারাদ্দুল বালা অত জিদ ফিল আমরে। এবার দান করলে তোমার বালা মুসিবত দূর হবে, আল্লাহ পাক হায়াতকে বাড়িয়ে দিবে, বয়সকে বাড়িয়ে দিবে, আপদকে দূরে করে দিবে। এটা দলিল আছে, এটা হাদিস আছে। তাই বেশি বড় করে বলিনি, 10,000, 20,000, 50,000 করে বলিনি, 5,000 টাকা করে টাকা, 10টা কলম। কে আছেন আল্লাহর ফিয়ারা জান্নাতের টিকিটের জন্য? এই যে কোরআন, আল্লাহর কোরআন মাজিদ আছে, এই কোরআন মাজিদে 30টা খণ্ড আছে, 30টা পারা আছে। এক পারাকে বুকে রেখে আল্লাহর কোরআনের মহব্বতে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 30টা লোক দাঁড়ান তো দেখি। আমার মা বোনের তরফ থেকে কোনো এমনকি বেটি নাই যে 1,000 টাকা করে টাকা বা একটা কানের বা মানে বা একটা নাকের, যে মালানা আমার মায়ের ছেলের গুনাহ হলো বেশি, নেকি হলো কম, পাপ হলো বেশি, নেকি হলো কম, আকেল হলো কম। তাই আপনাদের কাছে হাত পাতালছি, 1,000 টাকা, 5,000 টাকা, 10টা কলম। কে আছেন আসুন, দুয়াটা দিয়ে দিব, তারপরে ওয়াজ করবো। কে দিল এটা? বাগানবাড়ি আবুল দিতে হবে ডাবল। এখানে এসে আবুল হোসেন হাসান, নামটা কত পছন্দ, তো দান দিয়ে গেল কম। তোমার হাতের দাও, আমার হাতেরটা দিও না। 1,000 টাকায় তুমি দিবে, যেমন হাত দিয়ে দিয়েছি ধরে কথা দিয়েছি খুইলে কেমন করে দিবে ফেলে, আর 1,000 টাকা দাও বলে। নারে তাকবীর! আবুল হাসান 2,000 টাকা, গোটা দেশে খবর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, একটা দোয়া দে। আল্লাহুম্মা আনতা সালামিন কা সালাম, রাব্বানা তাআলাকে আযম বাগাবাড়ি হতে আল্লাহ নামে আবুল হাসান 2,000 টাকা খোদা মুছে দিতে দান। ওগো আল্লাহ গ্রহণ করো তুমি সুবহান, অসুবিধা দূর করো তুমি হে রহমান। যতকাল পৃথিবীতে থাকিবে বাঁচিয়া, সুখ সাগরেতে খোদার ভাষায়া, অফুরন্ত দয়া তোমার দয়ার সীমা নাই। দয়া দানে পার করিবে আপে দয়া মায়, বাপ ভাই তাড়াতাড়ি তোরা লিয়া আয়। আমিন আমিন আমিন। এটা কে দিলে? গরিবী দেখেছে জি, থাকা রেজকে পেছে এসছে। কে এটা দিলে? ও তুমি ছোট ছেলে, একটা দিলে। রেজ কি কয় টাকা হলো? কেন গেলে না? 50। আচ্ছা জায়গা ছোট ছেলে বেশি কয়েছে বলে কাপড় খুলে দিবে কি কি। আলহামদুলিল্লাহ। কি নাম রে বাবা? আখতারুল। এই লেগে মাথাতে তোমার বড় বড় চুল। হ্যাঁ, আচ্ছা আখতারুল 50 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির ওয়ারহামাল্লাহ। 50 টাকা দিল দান, আখতারে আকে ছাইলা মাবুদাল্লাহ দান তালিশ খাতা তুইলা, দানের কারণে তে জানে জান্নাত চলে। আমি কি নামটা? মুর্তজা আলম। এত কেন দান কম? টাকা 5,000 লাগবে তোমাকে, দিতে পারবে? কারণ হাদিসে আছে 3টা লোক জান্নাত যাবে না, তার মধ্যে কালো জান্নাত পাবে না। তো কালো লোক ফের রেগে যেও না, অন্য কালোর কথা আছে। তো জান্নাতের চেহারা নিয়েছ, নামটা খুব ভালো, টাকা 5,000 দাও, এটা জমা থাকবে। আর 10 গুণ যদি বেশি আল্লাহ না দেয় আমাকে ডাকিও, টাকা ঘুরিয়ে দেবো। পারবে ইনশাল্লাহ, পারবে
ইনশাল্লাহ পাবেন। নারায়ে তাকবীর। আর 1000, আর 1000, এখানে 2000, 3000, 3000 কহি দিলে আর 1000 কইছে, 4000 করো। আচ্ছা যাক গে, না তুমি তো কহিলে যে 3000 কই দাও আর 1000, তো 4000 এই না কইলে জি। না না, তোমার কথা 4000 কমলি বলে। শুনো, লানো সমাপ্তি শরিয়াতে যায় 60 যাত্রা নাই, তো এই 60-এর সমাজা তুমি না কহিও না 4000 টাকা। নারায়ে তাকবীর। না টাকা 4000 দোয়া করবো, 4000 দোয়া করবো, গোটা দেশে শুনে নিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মুর্তজা আলম 4000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকাল্লাহ। ভালো ঘরে ভালো ছেলে মুর্তজা নাম, বাপার নামে মা বদল কইরা গেল দান। হাহিরে দয়ার বাবুদে ছেড়েছে জাহাল, যতকাল পৃথিবীতে থাকিবে বাঁচিয়া, সুখ সাগরেতে খোদা দেখো ভাসাইয়া। রুজি কামাইতে আল্লাহ বরকত দিবে, পড়িলে বিপদ আল্লাহ তুমি উদ্ধারিবে। গুনাহ খাতা মাফ করো আল্লাহ পাক তুমি, এ সকলের মেহেরবান তুমি অন্তর্যামী। কোন জিনিসের খোঁজা তারে করিও না কমি। আমিন আমিন। আমার মায়েরা বোনেরা, তোমাকে বিষয়ে একটা খুব রসের হাদিস বলবো। মারে কে আমার মা হবে, বহিন হবে, কেউ লাখের দাও, কেউ কানের দাও, কেউ বদনা দাও, কেউ থালি দাও, এমনি বাড়তে তোমার গাছার বদনা থালি গেলা পড়ে আছে, কোনো কামই দেয় না। আজ আল্লাহর ঘরে জমা করে দাও, এটা জমা হবে, বেঁচে খেতে মসজিদে লাগা যাবে। আমার কুরসেলে আসমান ছাও যদি বক্তা আসে, আমি না হলে আদায় হবে না। গত বছর যখন এ কথা বললো, গোটা 7.5 কুইন্টাল কাঁচার জিনিস জমা হয়ে গেল। তা আমার মায়েরা বোনেরা, এমনি তুমি জামাই কো খাইতে দিবে না থালি খানটাতে, পুরুষটাকেও বোঝাতে খালি দিয়ে দিবে না। যদি দিয়েও দাও, কাম পাইনি কে চাঁড়াবে, একটা পাইট লাগবে, বলে ভারী হয়ে গেছে মডার্ন যুগ। তো বাচ্চা থুয়ে থুয়ে এমনি মহিষা লেগে যাবে। আজ আল্লাহর ঘরে জমা করে দেবে বহি, একটা কেউ লাখের দিবি, একটা কেউ বদনা দিবি, একটা কেউ কানের দিবি, কেউ কৃষি দিবি, একবার সিমেন্টের দাম দিবি, নাম হবে ফালনার বেটি লাখের দিয়েছে, কে কানের দিয়েছে, কে আংটি দিয়েছে। মারে কমে যাবে না, তোমার একটা গুণা হলো বেশি। তা 10টা কলম 5000 টাকা করে টাকা চেয়েছি, বেশি করে চাহিনি। কে আছেন আল্লাহর পেয়ারা, 30টা কলম, 1000 টাকা করে টাকা। আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে, দিনের মহাব্বতে আসুন আমি একটু রসের ওয়াজ করবো ভাই। তারপর আপনাকে বক্তা যাকে আমার তারিখ ছোট ভাই আমার, যাকে আপনারা চতুর্বেদী বলে জানেন। আরে জালসার মানান হলো চতুর্বেদী, জালসার মানান চতুর্বেদী, জালসার মানান কয়েকটা বক্তা, জালসার মানান চতুর্বেদী। ভোগা যা 3টা বেদ কইতে গেলে লোক তখন খেপা হেঁড়ে চলে আসবে। হাদিস কোরআন শুনে ওয়াজ হলো, মানে হেদায়েত হলো না, বেদ শুনে বলে লোক, মানে লোকের মুথা পেড়ে বেড়াবে। হ্যাঁ, তো আর জালসার মানান হলো 1.5 ফুটের বক্তা, কিন্তু ওর জালসা করা শেষ, 1 পাঞ্জার খতম। আর জালসার মানান হলো ছুরি বক্তা, ছুরি বক্তা আসেনি আপনাকে যাচ্ছে। ও বক্তা আসতে গেলে মানুষ শরীয়তের সাথে কোনো লাভলেসই নাই, ওকে দেখতে চলে আসবে। এইবার এগুলা হলো জালসার মানান। আমরা ভাই চুজুর বুজুরও লই, আমরা ছুরি বক্তাও লই, 1.5 ফুটও লই, আমরা আপনার কাছে শ্রেষ্ঠ ছেলে। এবার ভাই নানারা দাদুরা, মারে কার জান্নাত যাওয়ার মনে আছে, মরে যাও, ভোগা দিয়ে হু হু করে কাঁদবে, কবরে শুতে কেউ যাবে না। আর তোমার তৈরি করা মাল, টাকা পয়সা, হাসি ক্যাথা বালিশ, তোমার বেটা বেটি ভাগ করতে বসবে, লাখেরটা ভাগ করে বসবে, তোমাকে মাটিতে ফেলে দিয়ে এসে তোমার লাগে একটা ভাগ করবে, যেটা আমার মার ওর লাগে একটা ভাগ করি, এটা দিয়ে আসি, এটা কেউ করবে না। তাই আপনারা আসুন। আর আমার এটা জানা আছে, আমি গ্রামে ঢোকার পরে বুঝতে পেরেছি, এই গ্রামের লোক মাখনার রাজা, মাখনার রাজা। পায়খানা কথা লিয়ে গেল, পূর্ব দিকে তাকিয়ে দেখছি মাখনা ফুটিয়ে গেছে, তো পয়সা ভালো। আর এবারকার মাখনার দাম 15,000, দামও ভালো হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দারা তোকে সুযোগ দিয়েছে, গত বছর 2,500 টাকা করে বেচা, তুই উপোস পাইসনি, আর এবার তোকে 15,000 দিয়েছি, আর শুকরিয়া আদায় করবি না? আল্লাহ বলছেন বান্দা তোকে এত সুখ দেওয়ার পর আমাকে শিখলি না, আসুন
আর আল্লাহর রাস্তায় কাঠ দেওয়ার আছে আমার বাপুরা ভাইরা, দূরে থাকিয়েন না। রাত্রি 11টা কাছিয়ে গেল, ভাইরা নানারা দাদারা আমার আপনার কাছে হাত পাতিয়ে দিয়েছি। আমার কোন মা আছে লাখের দিবে, কানের দিবে, টাকা পয়সা দিবে, ধান চাল ডিম কাঁথা মুরগি পাখা যে যা পারুন। আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দা তুমি খরচ করো, তুমি দান করো, আল্লাহর পথে তুমি দাও। কে দিলে রে বাবু? জামনুর খাতুন নাম পছন্দ, 500 টাকা দিল দিদি জামনুর। বালা মুসিবত খোদা কইরে দিও দূর, জান্নাতে দিও খেতে মন্দা মতে চলামে। কি তোমার নাম? জাকির। আর 1000 করো বাহির। না না, আল্লাহ বলছেন আমি জোড়া পয়দা করেছি। আর 1000 আমি 5 দিন পরে দিয়ে এখন আর 1000 টাকা নিব। জোড়া জিনিস আল্লাহ ভালোবাসে। আল্লাহ কাছে তোমার একটা জোড়া পয়দা করেছি। আর 1000 টাকা। জাকির হোসেন 2000 টাকা। আল্লাহ মাগফির কে দিলে? এটা কত? 50 করে দুবার করে তাহলে 1 কুইন্টাল হলো 500 টাকা নগদ। আর 1 কুইন্টাল 50 করে তুমি দুবার করেছো। এতটা লোক শোনা, আমি ঝুট কথা কই না নাকি? আচ্ছা জায়গা মনটা হয়ে যাও খুশি। 50 কেজি দিলে 20 কেজি 80 কিলো করে দেন। আলহামদুলিল্লাহ 80 কিলো ধান। কি নামটা তোমার? মোহাম্মদ সাহেব। আর জাকির হোসেন 2000 টাকা। আল্লাহ মাগফিরাল্লাহ। ও গো বাড়ি দুয়া করি দুদান লাগিয়া, কবুল করো আপে কেবরিয়া। জাকির হোসেন নামে আল্লাহ টাকা 2000 গ্রহণ করো খোদা কাদের গাপা। তাহাবাদে 1 ধান 500 আল ধান কেজি 80। মাহবুদ আল্লাহ দানে তার হয়ে যাও খুশি। 80 কেজি ধানে আল্লাহ যত হবে দানা, প্রতি দানা 100 নেকি দিও রব্বানা। মাফ করে দে রে খোদা জীবনের গোনা, অসুবিধা জীবনেতে রাখিও না। নামাজি বানাও সব তুমি পঞ্জে গানা, তাড়াতাড়ি নিয়ে এসে দেরি করিও না। আমিন আমিন আমিন। আর আমার মায়েরা বোনেরা তোমরা দিয়ে পাঠাও। আল্লাহ নবী বলেছেন ইয়া মাশারান নিসা, ও নারীর দলেরা, স্ত্রী দলেরা তাসাদদাক না, তোমরা দান বেশি বেশি করে করো, তোমরা দান বেশি করে করো, যা পারবে তুমি দাও। কারণ ফাইন্নি ওয়ারিত কুন্না আকসারা মিন আহলিন নার। আল্লাহ নবী বলছেন যে আমি যখন মেরাজ গেলাম, আল্লাহর সঙ্গে দেখা করতে গেলাম, অধিকাংশ বেশিরভাগ তোমাদের অর্থাৎ নারীদের জাহান্নামে আমি দেখেছি। কুলনা বা বেমায়া রাসূলুল্লাহ ফিন্নারে। এবার মেয়েরা আল্লাহ নবীকে উত্তর করলেন, প্রশ্ন করলেন, হুজুর মেয়ে ছেলে এমনি কপাল পড়া, কপাল হলো ছোট, এক তো স্বামীর কাছে যতকাল বাজা থাকবে হুড়ো গোতা খেতে থাকবে। এবার জাহান্নামে মেয়ে ছেলে জাহান্নামে বেশি যাবে কেন? আমার নবী বলে দিলেন 4টা দোষের কারণে আমার মা বোনেরা জাহান্নামে যাবে। 4টা দোষের কারণে মেয়ে ছেলে জাহান্নামে যাবে। 1 নম্বর, মেয়েদের নেকি হলো কম। কে দিলেন বাবু? নাম কহিলে না, চালে 500 টাকা পুরাইতে পারলে না, নাম কহিলে না, 500 টাকাও দিত। হুঁশিয়ার কথা একটা রসের কথা মনে পড়ে গেল জি। একটা লোকের 6 বেটির পর একটা বেটা হলো, তো 6টা বেটির পর যদি একটা বেটা হয় তো কত লালনের ছেলে। তখন লে রে বেটা, ওরে আমার সোনা, রে আমার লাল রে, আমার ঝাল রে, কার বেটা এটা রে? মাথাতে 3 পিটি এসছে ছেলেটা। তো একটা বেটা যখন হয়েছে তখন পুরুষটা কইছে, রে আলফাজের মা, বেটার নাম দিয়েছে আলফাজ, এই বেটাকে কলেজে পড়তে দিব, বড় লোক করব, মেডিকেলে দিব, টাকা কামাবে। মা তখন বলছে অত কথার কথা নয়, 10 মাস 10 দিন ছেলেকে পেটে ডুহে নিয়ে বেড়ালছি, কষ্ট করেছি আমি, আর তোমার কথা চলবে? এই ছেলেকে মাদ্রাসাতে পড়তে দিব। কোচারে মাদ্রাসা পড়তে দিলে মূলবীর কাছে ভাত পাবি না, এ জায়গা মূলবীর বাপ্পাকে দেখে না। স্ত্রীটা আল্লাহওয়ালি ছিল, কোথায় আমাকে ভাত দেখ গেছে না দেখ গে। হাদিসে আছে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা উলবাসা ওয়ালাদাহু তাদান যাও ইয়াউমাল কিয়ামাতে যাওহু আহসান মিন যাওইশ শামসে।
মানে যে একটা বেটাকে আলেম করলো, হাফেজ করে দিল, ও বেটা বাপ মাকে খাইতে দেখবে চাহে না দেখবে, বেটাকে একটা মুলবি আলেম হাফেজ করার কারণে বাপ মার মাথাতে কিয়ামতের দিন একটা পাগড়ি পাবে, যাকে তাজ বলা হয়। আর ওই পাগড়িটা এত সুন্দর হবে যে আসমানের সূর্যটা ওই বাপ মার মাথার তাজের কাছে লজ্জা মনে করে। তাই আমি আখেরাতে একটা তাজ পাবো, আমাকে ভাব দেখে চাহে না দেখবে। আর আমি যখন মরবো, আওয়ালাদিন সালেহিন আদুলাহু, হাদিসে আছে নেক ছেলে বাপ মার লাগা যেটা দোয়া করুক ওইটা কবুল হবে। ওই ধন আমার জানাজার নামাজখানা পড়ে আমার লাগা দোয়া করবে, এইটাই আমার উদ্দেশ্য। বাপ হাইরে গেল এইবার, আচ্ছা ঠিক আছে তোর কথা হলো মাদ্রাসাতে আমি পড়িতে দিচ্ছি, কিন্তু আখের তুই বুঝতে পারবি। এইবার ছেলে পড়তে পড়তে 10-12 বছর পড়ে মৌলবি হয়ে গেল। এবার মৌলবি হয়ে গেল, মাদ্রাসা ছুটি হবে, পাশে মসজিদ পাশে মাদ্রাসা, মনে করেন আপনার এটোয়ার মাদ্রাসা, বাঘাবাড়ির মাদ্রাসা, এই তো আপনার হাতিনার ছেলে পড়তে দিয়েছে। জানতে পেরেছে আমার বেটা ফারিগ হবে, লাঠে পাগড়ি পাবে, বাড়ির গিঠার ওই আলফাজের মা বলছে, হাজি আলফাজের বাপ আমার ধর, আমার বেটা আলফাজ আজ মাওলানার পাগড়ি পেয়েছে, মুলবি হয়ে। এবার বেটাকে নিয়ে এসো। এবার বাপ বেটাকে আনতে এসেছে। শুনেন ভাই, রসের কথা আর বুঝার কথা, হাসারও কথা, কিন্তু জ্ঞান নিবেন। এবার বাপ বেটাকে আনতে এসেছে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, বেটার মাথায় পাগড়ি, পাঞ্জাবি, হাতে লাঠি। এবার একটা বড় বাক্সা আছে, ছোট একটা ব্যাগ আছে। বাবা বলছে, বেটা আলফাজ তুমি একটা মাওলানা হয়ে গেছো, বাক্সটা কি করে মাথায় করবে? এই বাক্সটা আমার মাথায় দাও। বলছে, আব্বা জান হাদিসে প্রমাণ আছে, আল্লাহ নবী বলেছেন, আমিন ওয়ালাদিন বাদিন আনজুর ইলা ওয়ালিদাইহি নজরাতুর রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মারাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ নবী বলেছেন, বাবা মার দিকে যদি একবার রহমতের চোখে তাকাও, একটা কবুল করা হজের নেকি পাবা। 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ কইরা কার হজ কবুল হয় কার হয় না আল্লাহ ছাড়া কেউ জানে না। যত বড় নিয়ামত আপনি বাপের মাথা, আমি এই বোঝা দিব কি কইরা? এটা আমার দ্বারাতে হবে না। বাপুজি বাক্সাটা আমি মাথায় করছি, এবার ছোট ব্যাগটা তুমি হাতে করো। ব্যাগটা মালানা বাক্স, বড় বাক্সটা মাথায় করেছে, ব্যাগটা বাপকে দিয়েছে, ছোট ব্যাগটা হাতে করে লটকে আসে। আগে আগে বেটা হেঁটে যায়, পিছে পিছে বাপ আসে। খানিক দূর যাওয়ার পরে এমনি করে ঘুরে তাকাইছে তো বাপ নাই, পাছা করে ঘুরে তাকাইছে তো বাপ নাই। তখন মুলবি সাহেব আলফাজ মুলবিকে যায়, হ্যাঁ বাপ গেল কোন ফেরে? আগেকালে বাঘ ভালো ছিল, একটু বাইরে যায় দেখছে তো রোডের নাম হচ্ছে বাপ পেশাব করতে বসেছে। এখন ভেজাল লেগে গেল, পেশাব করতে বসেছে না বাপ পশ্চিমে না মুখ করে পেশাব ফিরছে। কি নামটা? বরজাহান। ধার করি খাবে তার হাত কেন করবে? যখন বাকি লেখাবে তো 2000 পুরিয়ে দাও। আচ্ছা, বরজাহান 1000 টাকা, 500 টাকা লেখা দাও, 500 টাকা দিয়েছে। আর একটা ছেলে এখানে কোনটা টাকা 20 টাকা 30 টাকা, এটা 20 টাকা এলো, 30 টাকা দিয়েছে। হ্যাঁ, এইবার 2টা দিছি। এইবার বাবা পশ্চিম মানে মুখ করে পেশাব করছে, মূর্খ বাবা জানে না বাপকে পশ্চিম মনে পেশাব করতে দেখে। এবার বেটা মাওলানা আলফাজ বলছে, বাপুজি জলদি পশ্চিম থেকে ঘুরো। কেন? পশ্চিম মনে মুখ করে পেশাব করা না যায়, যেটা পাপ আছে, জলদি ঘুরো বাপ। তখন ভাগ করে পূর্ব মনে ঘুরেছে। এবার আবার বেটা বলছে, মাওলানা বেটা বলছে, বাপুজি আল্লাহ নবী হাদিসে বলেছে, লা তাস্তাকবালুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, পশ্চিম দিকে মুখ করে বা পিঠ করে পেশাব পায়খানা করা চলবে না, যে পূর্ব দিকেও চলবে না, পূর্ব দিকে পিঠ চলবে না, মুখ চলবে না, ঘুরো। তখন কইছে, আরে শালার বেটা শালা, শান্তি তাহাকে কি মুক্ত দিবি না, খালি ঘুরো খালি ঘুরো। এই লেগে তোর মাকে মামার সাথে পড়তে দিস না, ভাত পাবি না। দক্ষিণ মনে ঘুরেছি,
এখন কপালের বাতাসে বাঁড়লের ঝড় উঠেছে খুব। পেশাব ফিসাব পেশাব ছিটা বাপের গতরে চলে আসছে। মনে বলছে যে তো ভেজাল লেগে গেল। কিন্তু বাপুজি আজ দক্ষিণ দিকে আর পেশাব ফিরে যাই হবে না, উত্তর থেকে ঘুরো। দক্ষিণ থেকে উত্তর ঘুরতে ঘুরতে বুড়া মানুষ পেশাব করা শেষ। সালার বেটা সালা, এখন উত্তর দিকে তুই বসে বসে মুত, আমার খতম। রায় যা করে ছন 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 করে বাড়ি চলে গেছে। মা কইছে কি হলো যে আলফাজার বাপ হাত ছাইলা কইছে আসছে। শুতে আনোনি? কইছে না আসছে। কইছে কেমন আসছে? কইছে ধাত আস নে আসছে তোকে মুতাইবে। কইছে কেমন কথা, আর মাদ্রাসাতে পড়তে দিবি? তোকে আগে কয়েছে যে মাদ্রাসাতে পড়তে দিস না। 3200 টাকা আছে মালিকের প্যান্ডেল থেকে আর এই আংটি। একটা ভালো আংটি গেলে দিলে বহিন লোকে যে নাম করতো দিতে না তো দেখে দিন। আল্লাহ কইছে ওকাল খালাক নাকে মার দেওয়া। আমি জোড়া পয়দা করেছি, একটা পাইনু আমি দিয়ে দেবো, তুই মৌলানা গাল দিবে না? এক জোড়া দাও, একটা আংটি দাও। আচ্ছা 3200 টাকা মা বোনের তরফ থেকে, আর একটা হাতের রিং দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফিরলাহুন্না ওয়ারহামহুন্না আল্লাহুম্মা বারিক লাহুন্না ফিমা রাযাকতাহুন্না। আল্লাহ কত শত দান দিল সম্পর্কেতে মা, তাদের জীবনের গুনাহ করো হে মার্জনা, অসুবিধা জীবনেতে তাদের রাখিও না। আরো কত বেটি মাটি ছিল আমার খালা, দূর করো তাদের যত বালা। আরো কত দান দিল সম্পর্কেতে দাদি, দূর করো তাদের যত বদি। মা বহিন আর কত ছিল পিয়ারি, দান তাদের কবুল করো তুমি হে কাদিরি। মরাদের জন্য অনেক বন দান দিল, মরাকে কবর হতে করে দিও আলো। আরো কত দান দিল হলো আমার নানে, তাদের পরে মাবু তুমি করো মেহেরবানি। কাটাইতে দিও খোদা সুখের জিন্দেগানে, অসুবিধা দূর করো খোদা রে এখনে। ওগোবারি দুয়া করি তাদেরও লাগিয়া, গ্রহণ করো তুমি কিবরিয়া। অফুরন্ত দয়া তোমার দয়ার সীমা নাই, দয়া দানে পর করিবে আপে দয়া পায়। কেহু টাকা কেহু পয়সা কেহু আংটি দেয়, কবুল করো আপে পাক তাই। আমিন আমিন। তো বলতে যাচ্ছিলাম ডাক্তার নূর আলম, হ্যাঁ 1000 টাকা বাকি লাগে। কই ডাক্তার ফিরে 1000 টাকা লেখাবে? কই ডাক্তার নূর আলম? ডাক্তার কি পয়সার কমেছি, যখন চলে গেছে তখন কি কহা যাবে? তিনজন আছে 2000, এখানে নাই। আর নাই তো আর কি করা যাবে, যখন নাই তো কোনো কথা। 3জন আছে, 3টা পাইকার, মানে ভুট্টা মাখনা কিনা বেচা করে পাইকার। ওরা 2000 টাকা দিয়েছে। আর একটা ডাক্তার, কি নাম? নূর মানে আলো, নূর আলম মানে দুনিয়ার আলো, দুনিয়ার রোশনি। তো নূর বাদ দিয়ে কালো নাম দিতে হবে। তো নূর আলম 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফিরলাহুম ওয়ারহামহুল্লাহ। 3 প্যাকেট আমার ডাক্তার সাহেব আল্লাহ ও গোবারে তারা দান করিল এখন, কবুল করো আপে নিরঞ্জন। গুনাহ খাতা মাফ করো তুমি হে রব্বানা, অসুবিধা জীবনে তোকে করিও না। দয়ার সাগর বারে দয়া করিবে, রোজগারে সবার বরকত দেবে। অফুরন্ত দয়া তোমার দয়ার সীমা নাই, দয়া দানে পর করিবে তুমি দয়াময়। আমিন আমিন আমিন। মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনায়, যেখানে মোর দিলে রবে শুয়ে নিদ্রা যায়। মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মদিনায়, আমি পথ চিনি না ঘাট চিনি না, পথের দিশা দাও। এই মাদমের মাঝে গয়াল্লা আমায় তুলে নাও না, বিরজা যে আড়তে মন করে যেতে আমার মদিনাতে। আমার সকাল হতে
সন্ধ্যা ঘটির মাঝে শুধু এ আশায় মন পাখি তুই উড়িয়া যদি সোনার মদিনায়। না না ভাই টাকাটা মেরে লিসে গাজাল পল্লী গীতি ঢেরি জানি। এবার আপনার ঘি এটা মসজিদ, আব্দুল আলী 3টে গেট লাগবে। হ্যাঁ আব্দুল আলী 1000 টাকা কইছে মট্টি কই আব্দুল আলিম এদিকে বসে আছে। কোনটা দি? গোটা আমার চাষতে হয় না এনেছে ধার করে খাবো তো রাত কেন করবো? আমার দাদা কইছে বেটার ঘরে নেই, খাইতে ঝগড়া করে রাইতে আন্ধারেতে ভাত খাইছে আর এক গেলে মুতে। তখন কিছু কেমন কথা? হ্যাঁ কইছে হ্যাঁ। তো কই আব্দুল আলিম জাননেওয়ালার বান্দা, তুমি তো জানো বুঝো, তো এটা কি করলো? শরম দিতে 1000 টাকা দিয়েছ আব্দুল আলিম? কতটি দেওয়ার আছে কয়ে দাও তো? কিছু বাড়া কত? 500 পয়সা করে আর 1000। হ্যাঁ ঠিক আছে, 2000 ঠিক আছে, আর 1000 টাকা বাড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ আব্দুল আলম 2000 টাকা। আল্লাহুম্মা গফির ওয়া রহমাল্লাহ। আমার ভাইয়ের নামে নাম ওরে আব্দুল আলেম, ভাইয়ের লেগে দুয়া করি গুনাহগার কাসিম। 2000 টাকা দান দিল রব্বুল আলামিন। গ্রহণ করো আপে সুবহান। অসুবিধা দূর করিয়া তুমি হে রহমান। ওগো বারে দোয়া করি ভাইয়েরও লাগে 2000 টাকা ভাই গেল রে দানিয়া। কবুল করো তুমি রে। আমিন আমিন আমিন। তাড়াতাড়ি দান করো, আমি ওয়াজ করবো, ওয়াজ করিনি। একটা রিং এসে মামলা আর একটা রিং এসছে মনে থেকে মায়ের ছেলে প্যান্ডেল থেকে। এটা আংটি আইলে তো আমার পছন্দ মতন হইল না। আর পছন্দ মা বোনের তরফ থেকে অগ্রণ টাকা এসেছে। আল্লাহ আর একটা রিং এসেছে। আলহামদুলিল্লাহ। হায় রে, আমার কোন পিয়ারি বা কোন ভাবি, আমার কোন নানি বা কোন বেটি পথের আর একটা রিং দিয়েছে, আর অনেক টাকা দিয়েছে। আল্লাহ ও গো আল্লাহ, মা বহিনের দান করিবে কবল, আর মাফে কইরে দিয়ে খোদা জীবনের ভুল। কোন বহিন দিয়ে আলো জ্বললে থালি কচল, ও গো বাদি দুয়া করিবে কবল। মাফে মাফ করো জীবনের ভুল। মাবুদ আল্লাহ দেখা কালো ভালো ঘরের বেটি, কেহু টাকা কেহু পয়সা কেহু আঙ্গুঠি, সুসম্মান মাবুদুল্লাহ করে দিও মাটি। ও গো বাড়ি দুয়া করে তাদেরও কারণ, এ গ্রহণ করে নিবে বাড়ি আপে নিরঞ্জন। অসুবিধা দূর করো তুমি হে এখন। আমিন আমিন আমের। আসো তারা সামর ভাইয়েরা কে দিলে এটা? কি নাম তোমার? জুয়ান ছেলের 1000 কমে নেওয়া যাবে না। তুমি 500 টাকা দাও। যার পকেটে 15,000 টাকার মোবাইল, হে উপর 500 টাকা কেন দিবে? আচ্ছা একটা কথার কথা শোনো, আর 500 টাকা দাও। জোয়ান ছেলে 1000 টাকা দাও। 500 করে নামটা কহ লিখে দিচ্ছি, কিন্তু 1000 কমে তোমার দোয়া করে এইটাই জমা থাকবে। শোনো বাবু, শোনো এখানে। তুমি এসো, তুমি বসাই দিই এখানে। আরে নিজে এমনি করে হবে না। নিজের মসজিদে দান করতে কি আছে রে বাবু? একবার ভালো করে দিয়ে দাও হ্যাঁ? হলো লেখে না হয়ে গেল। আর 4 বেশি করো। না না ছুটা পয়সা আধা টাকা দিবে কি আর 400 টাকা লিবই। 400 টাকা নাই তুমি আর লিব 1 সপ্তাহ পরও কিনে লিব 1000 টাকা দেবো। এটা জমা থাকবে রে বাবু, নষ্ট তো করো না, এটা জমা থাকবে তোমার। লেখে না আর তুমি আর 500 টাকা দাও। আলহামদুলিল্লাহ। কি নাম এই 600 টাকা দিয়েছে কামরুল হক। আল্লাহ যেমন চান নাম আল্লাহ তেমন চান দান, আর গ্রহণ করে নিবে বাড়ি আপে সুবহান। 1000 টাকা দান নামে কামরুল, মাফ করে দাও খোদা জীবনের ভুল। তাহা পূর্বে 1 ধান দিল 600, এ গুণা তার মাফ করে আছে যাত। ভালো বংশের ভালো ছেলে আছে ভালো গাত, ইহ পরকাল খোদা মঙ্গল করিবে, পড়িলে বিপদ খোদা তুমি তারা ইবে। আমিন আমিন আমিন। মা বহিন ওয়াদা করছি, ওয়াজ করিনি, ওয়াজ রস ধরে করব। এবার যে মসজিদের একটা জালসা, যার বাকি আছেন 1000 টাকা কত? ওখানে মৌলানা কয় 1000, হামাকে 1000, তো 2000 হলো না। ওখানে মুখ দেখে 1000, হামাকে কইছে 1000, 2000 হলো না। আচ্ছা কি নামটা? বাকি কেন কইছি ভরি দিবি কি নামটা? বাদরুদ্দিন। হ্যাঁ যেমন নাম বাদরুদ্দিন। ওরে বাপরে, দিনের চাঁদ, বাজার মানে চাঁদ বলা যায়, আরবি শব্দ। 2000 না টাকা 2000, আর কমে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বাদরুদ্দিন 2000 টাকা। না
বদরুদ্দিন 2000 টাকা গোটা হাসানগঞ্জ পারখানে জমা হয়েছে। 1000 লগত করে 1000 বাকি করুন। হ্যাঁ 1000 তো দিন ঠিক আছে। গরুর পাইকা একবার নাই ওইসব দাম কম হয়ে গেল, ওইসব দাম কম হয়ে গেল। তো যাই গিয়া যখন 2000 কহি দিয়েছি, হুঁশিয়ার যদি মানুষ হয় তো আল্লাহ বিতুল বিল বিতরা, আল্লাহ বিজয়কে ভালোবাসে। হুঁশিয়ার যদি হয়তো আর 1000 বেশি দিয়ে দিতে পারে। আচ্ছা তো 2000 দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ফিরলাহু আরহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিল্লাহ। বদরুদ্দিন নামে আল্লাহ টাকা 2000, ওগো আল্লাহ গ্রহণ করো কাদের গাফার, গুনাহ খাতা মাফ করো তুমি হে রব্বানা, অসুবিধা জীবনেতে তার করিও না, যতকাল পৃথিবীতে থাকবে বাঁচিয়া, শোক সাগরেতে খোদা রেখো ভাসাইয়া, দয়ার সাগর বাড়ি দয়া করিবে, রুজি রোজগারে খোদা বরকত দিবে। আমিন 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 আমিন। আরে আমার মায়েরা বোনেরা দিদিরা, হ্যাঁ চটচটকা দানগুলা করো। ওয়াজ করবো, ওয়াজ কিন্তু করিনি। মা বহিন তোমরাও দিয়ে পাঠাও। আলহামদুলিল্লাহ। কি নামটা? মোহাম্মদ রাশেদ। রাশেদ আলী। তো কোটাই দিলি আর 1000 কুইন্টাল থুলি, মোহাম্মদ হাসান 2000 টাকা বাকি। 1 কুইন্টাল ধান আর 1000 টাকা, তার দান কম। টাকা দিকে আর 1000 দিয়ে দাও, ধান তো লিব আর 1000 টাকা কমে যাবে না, ধান তো লিবই আর 1000 টাকা, এটা জমা থাকবে। আর কে বাপের বেটা আছো, তিনটা কপাট লাগবে, একটা করে কপাট কে করে চলিবে, 2000 4000 5000 দেওয়া লাগবে, সাজগায় দাঁড়িয়ে হবে। রাশেদ আলী 1 কুইন্টাল ধান আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ফিরলাহু আরহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ ও গো আল্লাহ নাকির পাল্লা না রাখিবে খালে, 1 কুইন্টাল ধান 1000 টাকার নামে রাশেদ আলী, গানে কারণেতে জানে যায় জান্না চলে, আত্মীয় স্বজন যত গেছেন কবরেতে, আর জানা নাই তারা গড়ে আছে কোন হালাতে, যদি থাকে তারা কোন অসুখ আযাবেতে, এ বন্ধ করে দে রে খোদা দানের বরকতে, দয়ার সাগর খোদা দয়া করিও, রুজি রোজগারে খোদা বরকত দিও, ভালো ঘর ভালো ছেলে ভালো বড় তেল, 1000 টাকা তার সুতে ধান 1 কুইন্টাল, 1 কুইন্টাল ধানে আল্লাহ যত দানা হয়, পথে দানা শত নাকি দিও দয়াময়, বাবাহীন বাপ ভাই জলদি নিয়ে আয়। আমিন আমিন আমিন। 500 টাকা নগদ করবে, 1000 টাকা বাকি করবে। কে এটা? 5000 টাকার পার্টি। কি নাম? 6000 টাকা পার্টি। হ্যাঁ মুমতাজ আলী। মুমতাজ আলী। সম্পর্কে আমার খালু হলি আগা করে আলী করেছে, করে আছে ওরা আমার সোনা রে, আমার লাল রে, তোমার বাপও যত সহাগ করেনি করেছে। একটু মুসাফা করবো না বাবা, আল মুসাফা হাতলিল মোহাব্বতে, মুসাফা করা মোহাব্বত বাড়া, মুসাফা করলে মোহাব্বত বাড়ে রে বাজি। 50 কিলো ধান করে কত? 50 কিলো 50 1 কুইন্টাল হলো টাকা 2000 নাকি? আচ্ছা 2000 আর 500 টাকায় না বেশি চাইছে রে বেটা, 1 কুইন্টাল ধান 2000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ফিরলাহু আরহামহু, আল্লাহ নামটা ভুলে যাচ্ছি ফের। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ফিরলাহু আরহামহু, ও গো আল্লাহ নাকির পাল্লা না রাখিও খালে, কবুল করো আপে জুল জালালে, আর 1 কুইন্টাল 2000 নামে মুমতাজ আলী, সম্পর্কেতে বাবা তুই আমার খালু হলি, যাই হোক ওরে আল্লাহ করবে কবুল, মাফে করে দে রে খোদা জীবনের ফল, দয়ার রাব্বুল আল্লাহ দয়া করিবে, পড়িলে বিপদ খোদা তুমি ধারিবে, গুনাহ খাতা মাফ করো আপে রব্বানা, অসুবিধা জীবনেতে তুমি রাখিও না। আমিন আমিন আমিন। একজনে 300 একজনে 100। তুমি বাবা কত? 500 টাকা এরকম জোয়ান ছেলে পুরাতে পারিনি রে। আর এক ছেলে 200 টাকা, একজন 300 টাকা, একজন 100 টাকা, একজন 200 টাকা, 3 ছেলে মিলে আল্লাহ 3 রকম দান। ওগো বাড়ি গ্রহণ করো আপে সুবহান, অসুবিধা দূর করো তুমি রহমান, গুনাহ খাতা মাফ করো আপে রব্বানা, অসুবিধা জীবনেতে তরকে করিও না। আমিন আমিন। হ্যাঁ তো আমার বাপুরা ভাইরা বেশি বিলম্ব করিও না, মায়েরা বোনেরা তোমরা দিয়ে পাঠাও, কেউ থালি দাও, কেউ বজনা দাও, বেঁচে খেতে লাগা যাবে, নাম হবে যে ফান্নার বউ এখন থালি দিয়েছে, কেউ একটা লাখের দিয়েছে, কেউ একটা কানের দিয়েছে, মারে কমে যাবে না। এটা আল্লাহ, তোমার গুনাহ হলো বেশি নাকি হলো কম? এবার আল্লাহ রসুল
ঈদের বা বকরাদের নামাজ পড়াইতে যাচ্ছেন, হাদিসটা শোনা মা বহিন। তো মেয়ে ছেলেরাকে দেখে আল্লাহ রসুল বলছেন মেয়ে ছেলের কামই হলো কোনটি হাঁটবে। কে দিলেন বাবু, কি তোমার নাম? মুক্তার আলম, 100 টাকা। তো এই গ্রামে আমি আপনারা হুঁশিয়ার যদি হান নিজের মনে দিয়ে দেন, এত নামের লিস্ট করবো যে নাম ধরে রাখবো।